2020 সালের যুব বিশ্বকাপ ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই, যে বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল ভারতীয় অনূর্ধ্ব-19 ক্রিকেট দলকে পরাজিত করে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সেই দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আকবর আলী। এমনকি ঘটনাবহুল সেই ফাইনাল ম্যাচেও তিনি মহা গুরুত্বপূর্ণ 43 রান করে অপরাজিত ছিলেন এবং বাংলাদেশের জয় নিশ্চিত করে তবেই মাঠ ত্যাগ করেছিলেন। সঙ্গত কারণেই আকবর আলীকে নিয়ে আমাদের অনেক বেশি স্বপ্ন ছিল, অনেক বেশি প্রত্যাশা ছিল। আমরা সবাই বিশ্বাস করেছিলাম একটা সময় আকবর আলীর নেতৃত্বেই হয়তোবা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্ব জয় করবে, কিন্তু আমাদের সেই স্বপ্ন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয় কালের খেয়ায় ভেসে। কারণ এখনো পর্যন্ত আকবর আলী জাতীয় দলের অধিনায়ক হওয়া তো দূরের কথা, জাতীয় দলেই প্রবেশ করেননি। যদিও বা তার দলীয় সতীর্থ তামিম, সাকিব, শরীফুল, শামীম, তাওহিদ হৃদয় কিংবা মাহমুদুল হাসান জয় কিংবা পারভেজ ইমন প্রত্যেকেই বাংলাদেশের ক্রিকেটের বর্তমান সময়ের পরিচিত মুখ, কিন্তু যাকে নিয়ে সবচাইতে বেশি স্বপ্ন ছিল সেই আকবর হঠাৎ করেই যেন সবকিছু থেকে আড়াল হয়ে যান। এমনকি যাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ভারতীয় ক্রিকেট দলে যারা ছিলেন, সেই জয়সওয়াল, তিলক ভার্মা, রবি বিষ্ণয় কিংবা ধ্রুব জুরেল প্রত্যেকেই কিন্তু বিশ্ব ক্রিকেটের বড় নাম, কিন্তু সবাই সামনে এগুলেও আমার মনে হয় দিনকে দিন পিছিয়ে যাচ্ছিলেন আকবর আলী। অবশেষে সেই আকবর আলী আবারও খানিকটা ঝলক দেখালেন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং একাদশের বিপক্ষে। আজকে ঘটনাবহুল এক ম্যাচে তিনি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং একাদশের বিপক্ষে 24 বলে 41 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকে দক্ষিণ আফ্রিকা শুরুতে ব্যাটিং করে 301 রানের একটা পর্বতসম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয়। যদিও বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাংলাদেশ দলের বোলাররা বেশ ভালো বোলিং করেছিলেন এবং 68 বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে বেঁধে রাখতে সক্ষম হয়েছিলেন, কিন্তু শেষ 10 ওভারে রীতিমতো ঝড়ের গতিতে রান তোলে দক্ষিণ আফ্রিকা। শেষ 10 ওভারে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং একাদশ 116 রান সংগ্রহ করে। ফলশ্রুতিতে 50 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 301 রান। পরবর্তীতে 302 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরুতেই বেশ ভালো একটা সূচনা পেয়েছিল বাংলাদেশ, কারণ বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটার জিসান এবং রবিন উদ্বোধনী জুটিতেই 52 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। পরবর্তীতে জিসান আউট হয়ে যাওয়ার পর রবিন এবং প্রীতম কুমার 39 রানের আরো একটা পার্টনারশিপ গড়ে তোলেন। পরবর্তীতে প্রীতম আউট হয়ে যাওয়ার পর রবিন এবং আরিফুল 81 রানের আরো একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, কিন্তু বিপত্তি বাধে এই জুটি ভাঙার পর। অর্থাৎ উদ্বোধনী ব্যাটার রবিন 89 বলে 87 রানের একটা কার্যকর ইনিংস খেলে আউট হয়ে যাওয়ার পর দল মহা বিপদে পতিত হয়। অর্থাৎ একটা আক্রমণাত্মক ইনিংস খুব বেশি করে প্রয়োজন ছিল এই ম্যাচে বিজয়ী হওয়ার জন্য। ঠিক সেই সময়ে উইকেটে আসেন আকবর আলী এবং 24 বলে 41 রানের একটা টর্নেডো ইনিংস খেলে আবারও বাংলাদেশকে এই ম্যাচে খুব ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসেন। যদিও শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে অবিশ্বাস্য এক ক্যাচে পরিণত হয়ে তিনি আউট হয়ে যান। যদিও তার আউট হওয়ার পরেও কিন্তু তোফায়েল এবং রাকিবুল কার্যকর ইনিংস খেলে 2 বল হাতে রেখেই বাংলাদেশ জয় নিশ্চিত করে। তোফায়েল 20 বলে 24 রানে অপরাজিত থাকেন এবং রাকিবুল 10 বল মোকাবেলা করে 24 রানে অপরাজিত থাকেন। বলে রাখা ভালো, রাকিবুল কিন্তু এর আগে বোলিংয়েও বেশ ভালো দ্রুতি ছড়িয়েছিলেন। 10 ওভার বোলিং করে 39 রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। অর্থাৎ একটা কার্যকর অলরাউন্ডার হিসেবে যা যা করা দরকার ঠিক তাই করেছেন রাকিবুল হাসান। প্রিয় দর্শক, যেভাবে দীর্ঘদিন পর আবারও আকবর আলী স্বমহিমায় বিকশিত হলেন এবং দলের জয়ে বড় ধরনের ভূমিকা রাখলেন, তাতে করে আপনি কি মনে করেন আকবর আলী আবারও সেই হারানো স্বপ্ন আমাদেরকে উপহার দিতে পারবেন? অর্থাৎ যে স্বপ্ন আমরা দেখেছিলাম আকবর আলীকে নিয়ে, আকবর আলী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হবেন এবং তার হাত ধরেই বাংলাদেশ বিশ্ব জয় করবে,
আকবর আলী কি পারবেন আমাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করতে? আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।